হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটু অন্যরকম। আমি আমার লিভিং রুমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটা লিভিং রুম ট্যুর আকারে প্রকাশ করেছি। তো চলুন শুরু করা যাক। আমার বাসার মেন দরজা দিয়ে ঢুকে কিন্তু আমার লিভিং রুমটা, আমি কিভাবে আমার লিভিং রুমটা সাজিয়েছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেন দরজা দিয়ে ঢুকে সামনেই পড়বে আমার বেডরুমের দরজা, আর আমার বেডরুমের দরজার পাশে কিন্তু সোফাটা দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু আমি একটা 2 সিটের সোফা দিয়েছি, এরপরে কিন্তু আরও একটা 2 সিটের সোফা দেওয়া আছে। আর এই ওয়ালটা কিন্তু আমি পেন্ট করিয়েছি অরেঞ্জ কালারের ওপর সাদা কালার দিয়ে। এই অরেঞ্জ কালারটা আমার কাছে খুব বেশি পছন্দের। আমি কিন্তু অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমি যখন বাড়ি করব তখন আমার ড্রয়িং রুমে এই কালারটা দিব। আর সোফার সামনেই কিন্তু কার্পেট বিছানো রয়েছে, তার ওপরেই কিন্তু টি টেবিল দেওয়া হয়েছে। আর কার্পেটের পাশেই কিন্তু সোফার কালারের সাথে মিলিয়ে একটা পাপোশ দিয়েছি। আমার লিভিং রুমটা একটু খোলামেলা রেখেছি, আর এই কারণে কিন্তু বাইরে থেকে প্রচুর আলো বাতাস আসে। আর এই টি টেবিলটার ওপরে আমি একটা কাচের শোপিস দিয়েছি, তারপরে কিন্তু মাটির হাঁড়ির মতো একটা শোপিস দিয়েছি। এই শোপিসটার ওপরে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা, আর তার পাশে কিন্তু ছোট্ট একটা হারিকেন শেপের শোপিস দেওয়া হয়েছে। কয়েকজন আপু আমার বাসাটা দেখতে চেয়েছিলেন, তো আমি চেষ্টা করছি ধীরে ধীরে এক এক করে বাসার অংশগুলো দেখানোর। অনেক ব্লগার আপুই আছেন হোম ট্যুর খুব সুন্দরভাবে উপস্থাপন করেন, তবে আমি কিন্তু ওই রকমটা পারি না। যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এই তো আমার ড্রয়িং রুমের জানালাটা কিন্তু বেশ বড় রেখেছি, অর্থাৎ দক্ষিণ দিকের পুরো ওয়ালটা জুড়েই কিন্তু আমি জানালা রেখেছি। আর এত বড় জানালা থাকার কারণেই কিন্তু আলো বাতাস আসে খুব বেশি পরিমাণে। আমার ড্রয়িং রুমের সিলিংয়ে কিন্তু একটা ঝাড়বাতি লাগানো আছে ছোট সাইজের। আর ওই পাশের যে অরেঞ্জ কালার ওয়াল আছে ওখানে একটা ডুমশেড লাইট লাগানো আছে। আর ড্রয়িং রুমের সিলিংয়ে কিন্তু আমি স্পটলাইট দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখানের সিলিংয়ে যে ফ্যানটা লাগানো হয়েছে ওটাও কিন্তু কালারফুল লাগানো হয়েছে। এছাড়াও কিন্তু সিলিংয়ে পেন্ট করানো হয়েছে ছোট ছোট, সাদার ওপরে সিলভার কালারের পেন্ট করানো হয়েছে। এটাতে আলো পড়লে দেখে মনে হয় যেন লাইটিং করা। এই মুহূর্তে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধীরে ধীরে আমি কিন্তু আমার বাসার সব কিছুরই ট্যুর দেব, তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর ওই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে হবে। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। যে পাশে জানালা রয়েছে ওই পাশের ওয়ালটা কিন্তু আমি গোলাপি করেছি, তার সাথে মিলিয়েই কিন্তু গোলাপি কালার পর্দা দিয়েছি। আর তার পাশের ওয়ালটাতে কিন্তু আমি টিভি দিয়েছি, আর টিভির নিচটা কিন্তু আমি এইভাবে সাজিয়েছি। টিভির নিচের অংশেই কিন্তু আমি আর্টিফিশিয়াল আঙ্গুর রেখেছি, এছাড়াও কিন্তু মাটির আর্টিফিশিয়াল ফল রেখেছি। আর এগুলোর পাশেই কিন্তু আমার নিজের তৈরি বনসাই রেখেছি। এছাড়া পাশে কিন্তু আছে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড। ওই ফ্লাওয়ার স্ট্যান্ডটাতে আমি 2-3 কালারের ফুল একসাথে রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। আর টিভির এই ওয়ালটাতেই কিন্তু আমার গেস্ট রুমের দরজাটা পড়েছে। আর দরজাটার পাশে কিন্তু আমি ওভেন রেখেছি। ওভেনটা কিন্তু এখানে রাখার ইচ্ছা ছিল না, তবে বাসায় অন্য কোথাও জায়গা না হওয়ায় এখানেই রাখতে হয়েছে। তো পরবর্তীতে ইচ্ছে আছে ওভেনটা ওখান থেকে সরিয়ে ফেলার। আর এই ওয়ালটাতে আমি একটা বোতলে একটা মানি প্ল্যান্ট দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ড্রয়িং রুমটা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে।
আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।